দর্শক, আজকের বাজার পরিস্থিতি জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন মেজবাহ হাসান, আমাদের সহকর্মী। মেজবাহ হাসান, আপনি যেখানে রয়েছেন, যে বাজারটিতে রয়েছেন, একটু জানাবেন যে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং দরদামের বিষয়টিও জানাবেন। সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। প্রথমত বাজারের সবশেষ অবস্থা যদি কাঁচা বাজার সবজির অবস্থা যদি বলার চেষ্টা করি, যেহেতু শীতের শেষ সময়, সেহেতু সবজির বাজারে আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে। যেরকম ফুলকপি, সেটি কিন্তু 20 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে এবং কোনো কোনো বাজারে এটি কিন্তু 40 থেকে 45 টাকা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। একটা সবজির বাজারের ক্ষেত্রে সবসময় ঢাকা শহরের যে প্রবণতাটা হয়, এখানে কারওয়ান বাজার, আমরা বেশ কয়েকটি বাজার সকাল থেকে ঘুরেছি, যে বাজারে যে প্রত্যেকটা দেখছিলাম যে কারওয়ান বাজার যে একটি ফুলকপি 20 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে, সেটি এই মোহাম্মদপুর টাউন হল বাজারে আমি এখন আছি, এখানে এসে কিন্তু 40 থেকে 50 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ 15 থেকে 20 টাকার একটা ব্যবধান আমরা কাঁচা বাজারের ক্ষেত্রে দেখছি। যেহেতু রমজান সামনে, রমজান মাস ঘিরে যে ভোগ্যপণ্যগুলো, ছোলা, চিনি থেকে শুরু করে এই দামগুলো আমরা কিছু ক্ষেত্রে অনেকটা আগের দামে স্থিতিশীল আমরা দেখেছি। এছাড়া যদি বলার চেষ্টা করি, মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা বেড়েছে। ব্রয়লার মুরগি এখন যেটি কিন্তু গত সপ্তাহে 160 টাকা পর্যন্ত ছিল, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা। সোনালী মুরগির ক্ষেত্রেও আমরা দেখেছি গত যারা 280 থেকে 70 টাকা পাওয়া যেত, এখন কিন্তু 320 থেকে 30 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। সবকিছু মিলে রমজানকে ঘিরে যে বাজারের অস্থিরতা, সেটা খুব একটা না থাকলেও কিন্তু রমজান আসা যে শুরু করছে, বাংলাদেশের যে প্রবণতা, সেটি কিন্তু বাড়তে শুরু করছে ইতিমধ্যে। এই ছিল বাজার নিয়ে সবশেষ। লিনিয়া। মেজবাহ হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।